সামনে সবার ইউনিট টেস্ট পরীক্ষা, থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা সব আগিয়ে এসছে। আর গ্রামাটিক্যাল মানে কথা বলতে গেলে সবচেয়ে বড় বিষয় হলো ক্লাস 5 হোক, 6 হোক, 7 হোক, 8 হোক, 9 হোক, যাই হোক না কেন প্রিপোজিশন আর্টিকেল সবার সমান। জয়নিং পার্ট ধরো দুটো বাক্য জয়নিং করতে বললো, সে 6-এরও আসে, 7-এরও আসে, বা 9 বা 10 যারা মাধ্যমিক দিচ্ছ তাদের কিন্তু একই রকম সমস্যা, একই রকম গ্রামারের প্যাটার্ন কিন্তু সবারই এক। প্রশ্ন হলো আমরা এখন যেটা করবো, আমরা আর্টিকেল রিভিশনের কাছে সেট করবো আমরা, অর্থাৎ আমরা যেখানে যারা গার্জিয়ান পক্ষে যারা দেখছো তারা কি করে তার বাচ্চাদের এইভাবে দেখাও যে একটা সেট কিভাবে করতে হয়, সে প্র্যাকটিস যদি সে করে তো কখনো তার পরীক্ষায় কিভাবে লিখবো, কোন বিষয়টা লিখবো, আমি যেগুলো পড়াচ্ছি এইগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এইগুলো প্র্যাকটিস করে গেলে পরীক্ষা একদম ক্র্যাক সে অবশ্যই করতে পারবে, সেদিকে মাথায় তোমাকে রাখতে হবে। আর তোমরা যারা পড়াশোনা করে যারা পড়তে আসছো তাদেরকে সবাইকে তোমাদের বলছি যেটা, এই প্র্যাকটিস সেটগুলো যেগুলো আমরা করছি পরপর আমরা করে যাবো কয়েকটা ক্লাস, এই ক্লাসগুলো ঠিকভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার বিশ্বাস তোমার পরীক্ষায় অবশ্যই পরীক্ষায় তোমরা কি করবে, গ্রামাটিক্যাল ব্যাপারে সমস্ত বিষয়ে তোমরা পুরোপুরি নাম্বারটা পাবে। ঠিক আছে, আমি ধরে ধরে করাচ্ছি, ধরে ধরে দেখো বিষয়টা তোমরা জানো, তোমরা পড়েছো, সেইগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলোর সময় তোমাদের অবশ্যই জ্ঞান আছে। আর ক্লাস 5, 6, 7 যারা গার্জেন পক্ষ দেখছেন, বাচ্চা তোমরা যারা দেখছো তারাও কি করবেন, তারাও এইগুলো তো ফলো করবেই। আর যারা দেখছেন তারা কি করবেন, তারা ছেলে মেয়েদের এইগুলো প্র্যাকটিস করাবেন বারবার। তারা অবশ্যই তারা কি করবে, এই পরীক্ষায় যেটা সামনে আসছে এই পরীক্ষায় পুরোপুরি নাম্বারটা পাবে। চলুন আমরা শুরু করি। লাস্ট সানডে কি বললাম, লাস্ট সানডে মানে কি বুঝেছি আমরা, বাক্যটা কি আছে, লাস্ট মানে বুঝে গেছি এটা পাস্টে আছে, না ঘটনাটা পাস্টে আছে। আই ওয়েন্ট টু জু, আমি গেছিলাম কোথায়, চিড়িয়াখানায়। ড্যাশ মাই ফ্রেন্ড, আমি গেছিলাম চিড়িয়াখানায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমি গেছিলাম চিড়িয়াখানায় গত রবিবার, তাহলে মাই ফ্রেন্ড মাঝখানে কি হওয়া উচিত, জোরে বেশি বললে হবে, উইথ। ইয়েস, তাহলে আমার বন্ধুর সাথে গেছিলাম, না তাহলে উইথ মাই ফ্রেন্ড। প্রতিটা লাইনে যদি বাক্যগুলো ভালো করে বুঝে বুঝে করো তাহলে দেখবে সমস্ত কাজগুলো তোমরা করতে পারছো। কি লিখবে, উইথ মাই ফ্রেন্ড, লিখে বলো উইথ মাই ফ্রেন্ড। উইথ মাই ফ্রেন্ড। উই স, আমরা দেখেছিলাম হিপোপোটামাস, মানে কি জলহস্তী। আমরা জলহস্তী দেখেছিলাম। ইট ইজ এ লার্জ সেমি অ্যাকোয়াটিক ম্যামালস, মানে জলেও থাকে ডাঙায়ও থাকে, তাকে বলছি আমরা কি সেমি অ্যাকোয়াটিক। আচ্ছা, ম্যামালস। নেটিভ ড্যাশ, নেটিভ ড্যাশ সাব সাহারান আফ্রিকা। এবার দেখো এই সাব সাহারান আফ্রিকা বলছি, এবার বলেছে দেখো নেটিভ, এটা নাউন। আবার ড্যাশ দিয়ে বলেছে, এখানে দেখো এখানে একটা জায়গার নাম বলেছে, এটাও নাউন। দুটো নাউনের আমার সংযোগ করতে পারি, কি দিয়ে করতে পারি, কোথাকার, কোথাকার। সাব সাহারান আফ্রিকা মানে আফ্রিকা উপমহাদেশীয় অঞ্চলের, তো তাহলে অঞ্চলের, তাই না, এর আসছে না, তাহলে কি হওয়া উচিত, অফ হওয়া উচিত। কি হওয়া উচিত, অফ হওয়া উচিত। তাহলে এখানে লিখবে ম্যামালস নেটিভ অফ সাব সাহারান আফ্রিকা। হলো। অ্যাসাইড মানে কি, তাছাড়া বলতে পারি বা অন্যভাবে বলতে পারি এলিফ্যান্ট অ্যান্ড রাইনোস। তাহলে এলিফ্যান্ট আর রাইনোস কটা প্রজাতি আছে এখানে, কটা প্রজাতি, দুটো প্রজাতি। সবার মধ্যে বোঝালে কি বোঝায়, এমন বোঝাতে হয়। আর দুজনের মধ্যে বোঝালে কি বোঝাতে হয়, বিটুইন। কি বোঝাতে হয়, বিটুইন। লিখে দাও বিটুইন। তাহলে অ্যাসাইড বিটুইন এলিফ্যান্ট এন্ড রাইনোস দা হিপোপোটামাস ইজ হিপোপোটামাস হয় লার্জেস্ট, সবচেয়ে বড়। সুপারলেটিভ কি, লার্জ, কম্পারেটিভ লার্জার, আর সবচেয়ে কি হয়, লার্জেস্ট। তাহলে লার্জেস্ট মানে সুপারলেটিভ, তারা কি বসাতে হয়, অবশ্যই কি বসে, কি বসে, তা বসে, মনে থাকবে। তাহলে কি লিখবো এখানে, তা
লার্জেস্ট ল্যান্ড ম্যামালস। কথা বললাম। তাহলে পজিটিভ ডিগ্রি যেটা হয় বললাম এ গুড বয়, এ গুড বয়। তাহলে গুডটা কি ছিল? পজিটিভ ছিল। তাহলে এর আগে আমরা আর্টিকেল এ বা এ অ্যান ব্যবহার করতে পারি আমরা। যে ট্রান্সফার হয়ে গেল সুপারলেটিভ, আমরা কি করবো? সেটাকে অবশ্যই দিয়ে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো এই যে সেটটা, এই কনসেপ্টে কাজ করবো আমরা। হ্যাঁ, এরপরে দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন মুখে বলো। বলেছে দেখো যে ডু অ্যাজ ডাইরেক্টেড or do as directed। কি আছে দেখো, he died in the village where he was born। কি বলেছে? he died in the village where he was born। কি বলেছি করতে? এখানে সিম্পল করতে হবে। কি বলেছে? সিম্পল। সিম্পল মানে কি? আমরা সকলে জানি কি, সাধারণ নয়, সরল। সরল বাক্যের মধ্যে করতে বলেছে। হি ডাইড ইন দ্য ভিলেজ হোয়ার হি বর্ন। এখানে জন্মে সেখানে মারা গেছে, তাহলে আমরা বললাম সে মারা গেছে। হি ডাইড হলো at his birth place। তাহলে he died at his birthplace, সে তার জন্মস্থানে মারা গেছে। আবার বলতে পারি এটাকে আমরা এইভাবেই রাখবো। ঠিক আছে, এইভাবেই রাখবো। কিভাবে করতে পারি? সহজ হবে, দেখো। he died in the village of his birth। ঠিক আছে, he died in the village of his birth। তার অর্থাৎ জন্ম, যে গ্রামে সে জন্মিয়েছে সেই গ্রামে সে মারা গেছে। ঠিক আছে, কি বললাম? এইভাবে করতে পারি। পরের বাক্য কি আছে? The sum is so hard that I cannot do it। The sum is so hard that I can't do it। কিভাবে করবে? সব থেকে সহজ কাজ। The sum is so hard that I can't do it। কি করতে বলেছে এটাকে? বলেছে use to ব্যবহার করতে বলেছে। কিভাবে করবো আমরা? যদি এরকম অবস্থায় থাকে তাহলে মাথায় রাখতে হবে এই যে সো আছে, এই সোর জায়গায় আমরা কি লিখবো? টু। মনে থাকবে? আর দ্যাট থেকে নট বা কান পর্যন্ত বাদ দিয়ে লিখবো টু। তাহলে সহজে হয়ে গেল। The sum is too hard to do it।
the sum is too hard to do it. সবার কি বোধগম্য হলো বিষয়টা? The sum is too hard to do it. ঠিক আছে? এটাকে যদি আমাদের এমন বলতো, ভালো করে ভাষাটা বুঝে নাও, এই ইউজ টু বললো না, না বলে এখানে প্রশ্নগুলো সিম্পল করো, তাহলে আমরা একই কাজ করতাম। ঠিক আছে, কি বললাম? তাহলে একই কাজ করতাম। এটা বললো না, এটাকে প্রশ্ন, একই প্রশ্ন পরীক্ষায় আমরা আসে ঘাবড়ে যাই। কিরকম প্রশ্নগুলো আসে? গ্রামাটিক্যাল জায়গাগুলো আমরা একই শিখে যাই। গ্রামাটিক্যাল, এখানে যে গ্রামাটিক্যাল ইউজ যা হয়, আমেরিকাও তাই হয়, ব্রিটেনেও তাই হয়। ঠিক আছে, গ্রামাটিক্যাল ইউজ কখনো আলাদা হতে পারে না, কিন্তু আমরা কি করতে বুঝতে পারি না কোশ্চেনটা কিভাবে আসছে, সেই কারণে আমরা ভুলটা করে ফেলি। সেখানে কি দেখা হলো, এখানে বললো সিম্পল করো, তখন তো বললো আমার অমিট্টু করে এসেছি, আমরা সিম্পল করে পারবো না তো করতে। এটা মনের মধ্যে হতেই পারে কি, তাহলে আমরা ছেড়ে দিয়ে আসবো, ও কাজ করা যাবে না। আবার এটা এমন করলো, এটা এমন দিল না, বললো অমিট টু, মানে কি? অমিট মানে হলো বাদ দেওয়া, টু বাদ দাও, তো একইতে প্রশ্ন। অমিট টু এখানে বলবে না, সরি ভুল বললাম, এখানে বলবে না, এখানে বলবো অমিট সো, সোটাকে বাদ দিতে বলবে। ঠিক আছে, সো বাদ দিতে বললে মানে কি করবো আমরা? সেখানে কিউ দিয়ে কাজ করবো। ক্লিয়ার? পরের বাক্য কি আছে দেখো, পরের যে কাজটা বলেছে আমাদের করতে, in this way to answer. Oh, is this way to answer? আচ্ছা, to answer এখানে বলেছে কি করতে? কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য বলেছে, কমপ্লেক্স। কি করব? Is this way to answer? কিভাবে উত্তর করব আমরা? আমরা বলতেই পারি এটা কি সেই রাস্তা, যেভাবে এটা কি সেই পথ, এটা কি সেই পদ্ধতি যার মাধ্যমে কি করতে পারি, অ্যান্সার দিতে পারি, তাই না? এর মধ্যে এত কিছু লেখা আছে, উজ্জ্বল করে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এই যে এটা যদি দেখি আমরা, এই বাক্যটা কি ছিল? ইজ দিস ওয়ে, এটাকে বাংলা কি পাওয়া যায়? দিস ইজ দা ওয়ে ছিল না? দিস ইজ ওয়ে, তাই ছিল না? একই না? এটা ছিল দিস ইজ ওয়ে, সেখান থেকে ইজটা আগে নিয়েছিল, প্রশ্নবাচক বাক্য হয়েছে এখানে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে এখানে ফিরে আসতে পারি কি না? প্রশ্ন যেতে পারি, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখবো। Is this the only way? হলো is this the only way? এটা কি একমাত্র পথ? এটা কি একমাত্র পদ্ধতি? এটা কি একমাত্র রাস্তা যেভাবে আমরা উত্তর দিতে পারি, তাই না? দেখ, এখানে উত্তর দেবে কারা? আমরা উত্তর দেবো। তাহলে দ্যাট উই ক্যান অ্যান্সার। Is this the only way that we can answer? এটা কি একমাত্র পথ
যার মাধ্যমে কি করতে পারি, যে পদ্ধতি যার মাধ্যমে কি করতে আমরা উত্তর দিতে পারি, এটাকে ঘুরিয়ে এই কাজ করতে হবে। ঠিক আছে, কি বললাম? অ্যাকচুয়ালি কি করলাম, আগের যে বাক্যটা করলাম সেখানে কি ছিল, আমরা এই বাক্যের সঙ্গে আগের বাক্যের একটা মিল আছে, কিন্তু ব্যাপারটা বুঝে নাও। কিন্তু এই বাক্যের সঙ্গে আর বাক্যের মিল আছে, কি মিল আছে দেখে নাও। বললো the sum is too simple to do it। ভালো করে বোঝো। তাহলে এই যে এই বাক্যতে টু বাদ দিয়ে আমরা শো করেছিলাম আগে, ঠিক আছে, শো করেছিলাম না, কিন্তু এই যে টু ছিল, এই টু জায়গায় কি লিখেছিলাম, দ্যাট লিখেছিলাম, তাই না? দ্যাট লিখে কি করেছিলাম, একটা প্রোনাউন নিয়েছিলাম। যখন প্রোনাউন কেউ কাজ করছে না, তার মানে আমরা কাজ করছি, তো ভাই আমি কাজ করছি না আমরা কাজ করছি। তাহলে আই ক্যান বা কান যা খুশি বা ক্যান নট যা বলো না কেন, ডু ইট লাগিয়েছিলাম না, মনে করছে? এই দিকটা কিন্তু কাজে লাগালাম আমরা কিন্তু এই জায়গাটায়। দ্যাট এখানে যেহেতু সর্বাঙ্গীন অর্থে কাজটা হচ্ছে, তাই কি করলাম, উই, দ্যাট উই ক্যান অ্যান্সার। ঠিক আছে, এই একই রকম ব্যবহার করলাম এখানে। এবার নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ হলো এখানে পজিটিভ হলো, কি করে বাক্যের অর্থগত মানে দেখতে হবে কোন দিক দিয়ে হচ্ছে কাজটা। ঠিক আছে, বাক্যের অর্থ না বুঝতে পারলে কিন্তু বাংলাটাকে ভালো করে বুঝো, বাংলা না বুঝলে কিন্তু কখনো ইংরেজি জায়গাটা স্পষ্ট হবে না। ওকে, চলো পরে দেখো কোশ্চেন যেটা রয়েছে আমাদের দেখতে হবে। কি প্রশ্ন দেখো, কি বলেছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। আচ্ছা, ফ্রেজাল ভার্ব গুলো, এগুলো যদি আমরা ফ্রেজাল ভার্ব 50 থেকে 60টা রয়েছে, 50 থেকে 60টা ফ্রেজাল ভার্ব যদি কমপ্লিট করি, তাহলে পরীক্ষায় ঝাড়া কমন পাবো আমরা। ঠিক আছে, একটাও মিস যাবে না। ওকে, পুরো ঝাড়া কমন পাবো। সেই ক্ষেত্রে কি করবো আমরা, দেখো এখানে বলেছে হি, he quarrel with his friend। quarrel ফ্রেজাল ভার্ব পড়তে গিয়ে মাথায় রাখতে হবে এটা কোন টেন্সে আছে, ভার্বের কোন ফর্ম আছে, এটা দ্বিতীয় ফর্ম আছে না, ভি2 তে আছে, তো তার মানে পাস্ট লিমিট টেন্সে আছে। তাহলে আমাদের উত্তরে কি করতে হবে, পাস্ট লিমিট করতে হবে। আমাদের লিস্টে যা দিল কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে। কেউ যদি সুন্দর করে লিখে দিয়ে বলে স্যার এটা ঠিকঠাক করেছি, নাম্বারটা পেলাম না, পাবে না কখনো। কারণ যে টেন্সে থাকে ভার্ব, যে ফর্মে থাকে সেই ফর্মে রূপান্তর করতে হবে। যারা করবে না তারা নাম্বার পাবে না। ঠিক আছে, তোমাকে সেই কাজটা করতে হবে। কি করতে হবে, তাহলে কোয়ারের এখানে কি ছিল, আগে লিস্ট তো আমরা লিস্ট টুকু নিলাম, ব্রেক আউট। দেখো একটা ছিল ব্রেক আউট, আর কি ছিল, কল ইন ছিল, আর কি ছিল, কাম বাই ছিল না, আর কি ছিল, ফল আউট ছিল না। তাহলে কোয়ারেল এর মানে কি, ব্রেকআউট মানে কি ছড়িয়ে পড়া, কল ইন মানে স্মরণ করা, ঠিক আছে, কাম বাই মানে সঞ্চয় করা, হঠাৎ সাক্ষাৎ করে ফেলা। ঠিক আছে, ফল আউট মানে ঝগড়া করা। তার কার সঙ্গে মিলাম আমরা, এখানে ঝগড়া করা আছে না। তাহলে এই কেউ যদি লিখে বললো এখানে এটা বাদ দিয়ে লিখতে হবে। কি লিখবো, হি, এত কিছু লেখা থাকবে না, যা তোমাদের কোশ্চেন শিট দিয়ে দেবে সে যা থাকবে সেটা লিখে দিলেই হবে। কেউ লিখলো ফল, FALL আউট, বাকি যা আছে লিখে দিল, উত্তর কিন্তু হবে না। ফলের পাস্ট ফর্ম কি হবে, ফেল, ফল, ফেল, ফলেন। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এটাকে ফেল করতে হবে, ফেল আউট। তাহলে কোয়ারের জায়গায় কি লিখবো, ফেল আউট লিখবো, বাকি যা আছে লিখে দেবো কিন্তু আমরা। ঠিক আছে, পাশে লিখে রাখো ঝগড়া করা।
অ্যাপিয়ারে তোরা দাগ আছে, ডেঙ্গি বা ডেঙ্গু হ্যাজ অ্যাপিয়ার ইন আওয়ার এরিয়া। এখানে অ্যাপিয়ার মানে আবির্ভাব হওয়া, কিন্তু অ্যাপিয়ার মানে ছড়িয়ে পড়া। ঠিক আছে, তো ছড়িয়ে পড়ার মধ্যে কোনটা হতে পারে? ব্রেক আউট, তাই না? ছড়িয়ে পড়া। প্রশ্ন হলো এখানে হ্যাজ হ্যাভ হ্যাড এরপরে কি বসে? V3 বসে না? V3 বসে। হ্যাজ হ্যাভ হ্যাড মানে তারপরে কি লিখতে হবে? V3। কিন্তু এখানে রয়েছে কি V1, তাহলে ব্রোকেন V3 কি হবে? ব্রোকেন। কি লিখতে হবে? ব্রোকেন আউট। তাহলে এই অ্যাপিয়ার বাদ দেখে লিখবো ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়া। ডেঙ্গু আমাদের এলাকায় ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, কি বললাম? এরপরে দেখো আরেকটা রয়েছে কি, এই জিনিসের সঙ্গে খুব পরিচিত আমরা, এই শব্দটার সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত। আচ্ছা, আই বলেছে গোট অথবা ফাউন্ড, তারপর কি আছে? এ রেয়ার বুক। এটা তো দাগ বলেছে, পরটা কি আছে? প্লিজ সুমন এ ডক্টর অ্যাডভান্স। এবার কিভাবে করে দেখো সুমন ডাক, গড বা ফাউন্ড, গড বা ফাউন্ড এটা কি হতে পারে? বলছি এ রেয়ার বুক, আমি খুঁজে পেলাম একটা, কি খুঁজে পেলাম মানে হঠাৎ তো পেয়েছি, তাহলে হঠাৎ পাওয়ার সঙ্গে একটু শব্দটাকে ভাঙি, কি হবে? হঠাৎ সাক্ষাৎ হলো, তাই না? তাহলে হঠাৎ সাক্ষাৎ যদি কি বলে? কাম বাই পাবো আমরা, ঠিক না? তাহলে এখানে গড বা ফাউন্ড কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, V2 তে আছে। তার মানে এই কামটাকে কি করতে হবে? কেম করতে হবে, V2 তে রূপান্তর করতে হবে। তাহলে এটা বাদ দিয়ে কি লিখবো? কেম বাই মানে খুঁজে পাওয়া। পাশে কি লিখবে? খুঁজে পাওয়া। আচ্ছা, এবার সুমন কে কিছু অন্যায় করে ফেলেছে, বাদীপক্ষ কেস করলো, কোর্ট থেকে কি আসবে? সুমন আসবে। সুমন মানেটা কি? সুমন এসছে বলে, সুমন মানে কোনো ব্যক্তি? আরে না, সুমন মানে এটা তোমাকে ডেকেছে, তোমাকে কল করেছে, এই কল করাটাকে বলা হয় সুমন রেখেছে, ঠিক না? সেই অর্থে আমরা বলি কি সুমন মানে কল ইন, ডেকে পাঠানো, মানে ডেকে পাঠানো। কি বলতে হবে এখানে? কল ইন, ডেকে পাঠানো। ঠিক আছে, এইভাবে আমরা সিন বা আনসিন গুলো আমরা প্র্যাকটিস করবো। আনসিনের যে 8 নম্বর যে প্রশ্নটা হয় সমার্থক শব্দ, সেগুলো যদি না করি কখনো আমরা 90-র উপরে পাবোই না। ঠিক আছে, ওইগুলো শিখতে হবে আমাদের। আনসিন সলভ করা শিখতে হবে, সিন সলভ করা শিখতে হবে। আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ করো যেন আমি এরকম ভাবে তোমাদের সঙ্গে সবসময় থাকতে পারি। ওকে, বাই।